কিন্তু স্বামীর নাম যদি কেউ জিজ্ঞেস হয় স্ত্রী তখন না হওয়াটা বেয়াদবি। কিন্তু কোনো মা হল আছেন জিজ্ঞানি হয় স্বামীর নাম কিনা, তখন ছেলেরা কইন খস না খস না খস না কইনি না না, তাই কইলে কোনো অসুবিধা নেই। সামনে নাম ধরে দেখা বেয়াদবি। ও যদি তার সামনে পুলিশ হয়, কোর্টর ম্যাজিস্ট্রেট হয় এই বেটির সামনে, তখন বাচ্চারা হওয়া যাইব নি আর হাতই না, তখন তো হওয়া লাগবে। মজবুর হইলে হো তুমি, আর মজবুর না হইলে হো না। এই সময় স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাই না, আপনি খোয়াটা হইল কি আদব। উস্তাজর নাম কেউ জিজ্ঞেস করলে খোয়াটা আদব। ওলা প্রত্যেক জিনিসের মাতকতার সিস্টেম আছে। খম মাতা বাদ না বালা, খম মাতা তো উত্তম। মজলিসের মধ্যে কিছু জিও জিনা আমিন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইতা বার হইতো। কারণ এই যে প্যান্ডেলের জায়গা জায়গা গতকাল রাত সুবহানাল্লাহ বেশ করে হওয়া উঠল নি না, আগামীকাল রাত ওইবনি। ও জায়গার সাক্ষী বানাইতা আপনি, আল্লাহ আমারে তুমি হুকুম ঘোষলায় জলসার মধ্যে গেছলাম, ওলামাই কেরাম হলাইছিলাম, আর ও জায়গার মধ্যে হইছিলাম সুবহানাল্লাহ। সম্পর্কে ও জায়গারে আমার কিয়ামতের দিন সাক্ষী বানাইয়া তুমি আল্লাহ তুলিও। ই বান্দা হইতো জায়গার সাক্ষী বানাই বিভিন্ন জায়গাত নমাজ পড়িবা, বিভিন্ন মসজিদ নামাজ পড়িবা, বিভিন্ন বাড়িঘর নকল নামাজ পড়িবা, জাগারে গাওয়া বানাইবা। যে পরিমাণে গুনাহ সেই পরিমাণে সওয়াব খামাইতে হইলে সাক্ষী বানানি লাগবে না না। দুস্থ হল বুজুর্গ হল তো কিছু মাতইন জানি মাইকে গুক বালা আছে, কিন্তু বেশি সুন্দর করাত লাগিয়া আমার বাই টেনশন বেশি হতে রাখি না বইয়া, খুব টেনশনও আছেন তাই কেমনে ঠিক করা যায় এ কিন্তু কথা মানেন না, এ কথা মানেন না মাইক বালা। কিন্তু মাইকে মানে তোরা টানের 1 নম্বর, নাম্বার 2 হইল বক্সর সেটিং সুঙ্গাল লগে সেট হইছে না। মাইক বালা আছে আমি স্বীকার করি, তবে টানের এর লাগে তোরা সেটিং করো। আল্লাহ আপনার তৌফিক দেখবা সারা হোক বা আমি। এক সময় তো মাইক আসিল না, মাইক ছাড়াও তো ওয়াইজ হলে ওয়াজ করছেন না। তো এখন মাইকর দেওয়ার সিস্টেম হইলে সুবিধা হইতো, টানতো না, কিন্তু টানিয়া তো মানুষ নাশ করিলে। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জলসার 3টা আদব আছে আমরা মানিলাই। 1 নম্বর হইল জমিয়া বোয়া, মাশাআল্লাহ আমরা জমিয়া বই গেছি, এটা আদব। 2 নম্বর আদব জমিয়া বোয়ার মানে 2 নম্বর আদব হইল চুপ থাকা। আলহামদুলিল্লাহ আমরা সব সাইলেন্ট আছি, খুব আলহামদুলিল্লাহ। 3 নম্বর আদব উঠিয়া যাইবার জরুরত পড়লে জিম্মাদার হল আছেন, তোরা হইয়া যাইবা যে আমি যাইয়া ইস্তিনজার দরকার, ফোনের দরকার, হইয়া যাইবা নি, হইয়া যাইবা। উঠিয়া শাহাদত আঙ্গুল দেখাইবা যে আমি তোরা যাইয়া, বাস যাইতে দেব হইব আপনার ইনশাআল্লাহ। কিন্তু জবরদস্তি বইবার লাগিন না, জরুরত পড়লে আপনি উঠিতা ইজাজত লইয়া যাইতা আমি তোরা যাইতাম হইয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ 3 আদাব মানিয়া বইবার তৌফিক আমরা দেখুয়া সারা হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে কারীমের ছোট্ট এক সূরা তিলাওয়াত করছি, আর মুতাআল্লিক একটা হাদিস আমি তিলাওয়াত করছি। আল্লাহ যে পরিমাণ তৌফিক দেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষের হইত্রা ধ্বংসের মধ্যে 4 গুরু মানুষ বাঁধে বা কৃষক ধ্বংস, খেসারতর মধ্যে ধ্বংসর মধ্যে এরা ডিস্ট্রয় হওয়ার ফতে 1 গুরু হয়ে গেছেন। 1 গুরু হইত্রা আর 1 গুরু হইবা যদি 4টা সিঁড়ির উপরে না উঠা যায়
ষাটটা তবকার মধ্যে নাম লেখাইল না যায়, ষাটটা ফিরিস্তার লিস্টের মধ্যে নাম উঠাইল না যায়, তাইলে আল্লাহর দৃষ্টির মধ্যে বহু বাচ্চা হবো, আল্লাহর দৃষ্টির মধ্যে মানুষ ধ্বংসের মধ্যে এই ষাটটা গুণে আপনি গুণিওয়া লাগবে। হয় গুণ আল্লাহ ফরমাইন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কসম খায়, বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে কারীমের মধ্যে কসম খায়। আল্লাহ কসম খায় আবার খাইতা, কসম তো খায় মানুষে, খায় আপনারা খাই নেন, যত আউরি কসম আছে আমরা খাই। মা মনিন দেখেন কোরআন খাবন কথা কইন নেন, ছেলের মাথাত হাত দিয়া হইয়ার, মেয়ের মাথাত হাত দিয়া হইয়ার, কোরআনে কারীমের কসম খাইয়া হইয়ার। কোন বস্তুর কসম খাওয়া হারাম, কোন আসবাবের কসম খাওয়া হারাম, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ। বান্দা বান্দি আল্লাহর কসম খাইতে পারবা। আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার। কার কসম? যার মুখ গুড়া মুখ বার করুক আমি দেখতাম, সেইটার নাই আমি, যার মুখ গুড়া সেইটার নাই, মুখ বার করলে কর। আল্লাহর কসম মানুষে কোন সময় খায়? বিশ্বাস করাইবার লাগে। আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার, গতকালকে মিটিংয়ের মধ্যে আমি আসলাম না। আমি আল্লাহর কসম খাইয়া হইয়ার শিলচার আমি গেছি না। আমি আল্লাহর কসম খাইয়া হইয়া আমি মাতিকার মাতিছি না। মানুষের বিশ্বাস দিবার লাগে চেষ্টা করে কসম খাইয়া, ঠিক না? আমার মাতিকার নাও মানতে পারে, এর লাগি মানুষের কসম খায়, কিন্তু আল্লাহ কসম খায় না খাইতে হবে। যে আল্লাহ ফরমাইন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ ফরমাইতরা আমি কোনো কিছুর পরোয়া করি না, আমার পরিণামের ডর নাই। পরে কি হবে, কাল কি হবে, বাদে কিতা হইব, ই টেনশন আল্লাহর আসেনি। বাদে কিতা হইব, মেট্রিক পরীক্ষার বাদে কিতা হইব, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে কি হবে, শাদির আগে কি হবে, শাদির পরে কি হবে, এই টেনশন আমরা নিনা আল্লাহর। আল্লাহর বিলে কোনো টেনশন আমরা আর, বাদে কিতা হইব টেনশন আমরা আর, আল্লাহর টেনশন নাই। আল্লাহর সিদ্ধান্ত নমরুদরে মারতা, আল্লাহ রাব্বুল আলামিনে মুসা দি নমরুদরে মারছেন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফিরআউনকে ডুবাইয়া মারছেন জানি মাতো না কেন? আমার আল্লাহর পরোয়া নাই। বাদে কিতা হইব এই টেনশন আল্লাহর নাই। ওয়ালা ইয়াখাফু উকবাহা, সুবহানাল্লাহ হইনা, আল্লাহর টেনশন নাই। যে আল্লাহর আগর বাদর টেনশন নাই, তোয়াক্কা নাই, তোয়াক্কা আছে। আপনারা যদি কোনো মানে মারিলায়, তার ডর বাড়লো না কমলো, জায়গায় মারলো এগুলো ডর বাড়লো না কমলো? বাড়লো না নি? টেনশন বাড়িল, মারার লগে লগে টেনশন বাড়ে না নি? জানে পারবার আমি থাবলা একটু মারলো তো শুরু নেন, কেস পর্যন্ত হইবনি, সাড়া আমি পাইমনি, ঘুষ দেওয়া লাগবো কেমন টাকা, টেনশন নাই নি জি। কিন্তু আমার আল্লাহ যদি আপনার মৌত দেন, আমার আল্লাহ ঘুমাওয়ার মধ্যে মৌত দেন, আল্লাহর উপরে কিস দেনে বলা খাওয়া শুননি মাতো না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহর কোনো টেনশন নাই পরে কি হবে। আল্লাহ যা গোটাইবার তা গোটাই আছে, সুবহানাল্লাহ। মানুষে কসম খায়, বিশ্বাস দেওয়াইবার লাগিন আমার আল্লাহ এখানে কসম খায়। আমার আল্লাহ কোরআনে কারীমে তো এমনে কইলে কিন্তু আমরা মানতাম নাইনি মাতো না। এমনে কইলে আল্লাহ কসম না খাইয়া, কোরআনে কারীমের মধ্যে কসম না খাইয়া যদি আল্লাহ নরমাল মাতিতে আমরা মানলাম না নিয়নে। তে আমার আল্লাহ কসম কেনে খায়? মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা একমাত্র নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হিসাবে আমরা রে আল্লাহ জান্নাতের মজা পাওয়াইবার লাগিন, জান্নাতের তামান্না রাখবার লাগিন বলে আল্লাহ তুমি আমরা রে কোরআনে কারীমের মধ্যে নরমালি কইলে আমরা মানলাম, মানে তোমার কোরআন তো হক রে বা আল্লাহ সত্য বই মিথ্যা নয়।
আল্লাহ তুমি এখানে কসম খাইলাই মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা আল্লাহর মায়ার বান্দা হাবিবে পাকর মায়ার উম্মত হিসাবে যাহাতে জান্নাত হাত ছাড়া হয় না, জাহান্নামের মধ্যে আমরা গ্রেফতার হই না, আমরা জাহান্নামে অ্যারেস্ট হই না। এই মহব্বতের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, নবী পাকর উসিলায় এবং তুফাইলে আজমতে বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাসরে আরো বাড়াইবার লাগেন, জান্নাতের তামান্না আরো বেশি হইবার লাগেন, জাহান্নামের আযাব ডরাইবার লাগেন, আল্লাহর মায়ার বনবার লাগেন। আমার আল্লাহ কসম খাইয়া মাত্রে মাতই সুবহানাল্লাহ। মানে কসম খাওয়ার জরুরত আসলো না, কিন্তু আল্লাহ এখানে খায় বান্দায় আমার কসম শুনিয়া জোয়ার আড্ডায় যাওয়ানি বাদ দিলায়, শিকড় খাওয়ানি বাদ দিলায়, জিনা করানি বাদ দিলায়, হারাম খাওয়ানি বাদ দিলায়, হারাম মাতানি বাদ দিলায়, আমার ডরে নি আমার মায়ার বনি যায় সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া ওলা দুনিয়ার ডরে আমরা রে, দুনিয়া যত মায়া আছে এই মায়ার মাঝে ডর আছে নানি মাতো না খানে বিড়ালে মায়া করে মাঝে মাঝে আশ্রা মারে না মাতো না, মায় মায়া করেন মাঝে মাঝে খেদাইন নেন। যত মায়া আছে লগে ডরও আছে নানি, দুনিয়ার যত ডর আছে ইটা দার লয় না দূরই হরায়, দূরই হরায়। সাফর ডরে দার লয়নি হুঙ্গা দেওনি লইয়া, বাগর ডরে দূরই হরে না দার লয়। ও আমার দারো বাই আছে শালচাপড়া এলাকার মধ্যে গাড়ির সামনে বাঘ হয়েছে জঙ্গল থেকে বার হইয়া, ওলা ডরাইছি যে গ্লাস আমি এখান উঠাইতাম তো নানি, উঠাইতে সময় সাইড গ্লাস ও মারলে উঠে আর তো আত দিলে নিচে যায় কিনা, আমি ওগু নিচে দিই নিয়ে আর উঠাইবার লাগে হালাকে উঠাই। দুনিয়ার ডরে মানুষের দাঁড় লয় না দূরই হরায়, জুকর ডরে দাঁড় লয় না দূরই হরায়। আপনারা দাঁড় লইনি আরো সারা ডরে দূরই হরায়, কিন্তু একমাত্র আল্লাহর ডরে যদি মানুষরে আল্লাহরে আল্লাহ আল্লাহরে মানুষে ডরায় আল্লাহ 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 আল্লাহ। যখন মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করিয়া ডর লাগায় এবং মানুষে আল্লাহরে ডরায়, তখন আল্লাহর দ্বার লইয়া দেয় সুবহানাল্লাহ। দুনিয়ার ডরে মানুষ দূরই সরিয়া যায়, পুলিশের ডরে দ্বার লয় না দূরই হরে মাতই না এখানে ডর, দুনিয়ার যা ডর আছে দূরই হরায়, আর আল্লাহর ডরে বন্দার দ্বার লইয়া দেয় সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কেবলমাত্র আমার দিল আল্লাহ ওয়াল আসর, আল্লাহ যুগর কসম খায়, একটা স্পেশাল অক্তর কসম খায়। হয়তো সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, এই জমানার যে কোনো 12 বছরের যুগ হয়, সময়ের কসম খায়, তারা কালের বিবর্তন। আমার আল্লাহ কসম খায়, আমার আল্লাহ আসরের কসম খায়, সময়ের কসম খায়, অক্তর কসম খায়। এর বাদে ফরমাইন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসের মধ্যে। সারা মানুষ মাতই না ধ্বংসের মধ্যে, সব মানুষ। আমরা মাঝে মাঝে ওলা হই নানি ক্লাসের একটাও ছাত্র বালা নাই, হই না ছাত্র হজাক করে দিন বেমারি মানুষ, ক্লাসের একটা ছাত্র বালা নাই। আমিনুল ছাড়া হই না হইলা হইন এক ছাত্র বালা নাই। আবুল ফজল ছাড়া, মক্তবর এক ছাত্র বালা নাই, সুমাইয়া ছাড়া। লাস্টে হই নানি হইলা হইন একটাও ছাত্র বালা নাই। এই গাঁওর মধ্যে এক মানুষও নাই। আলহাজ রেকিবউদ্দিন সাহেব ছাড়া হইনেন
ফইলা কই নাই আমার আল্লাহ কই তারা সব মানুষ ধ্বংস সুবহানাল্লাহ কই না কিন্তু আমার আল্লাহ শব্দ একটা আনেন ইল্লা ইল্লা এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা এমন একটা শব্দ আল্লাহ ইল্লা ইল্লা আনিয়া আগর না বুদক রে হা বানাইয়া দিলা সুবহানাল্লাহ নাই 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 যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হই না লা ইলাহা বললেন না এমনি জিকির করা যায় না আজ পুরা রেডি লা ইলাহা ইল্লাল্লাহ না আবো লা ইলাহা কোনো মাবুদ নাই ফইলাইকে নফি করে নেগেটিভ বুঝায় লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই কোনো খাওয়ানেওয়ালা নাই কোনো পালনেওয়ালা নাই গুম লাগানেওয়ালা নাই গুম থেকে উঠানেওয়ালা নাই জন্ম দেনেওয়ালা নাই মারনেওয়ালা নাই কিন্তু যেমনে আইলো ইল্লাহ আল্লাহ মিলাইয়া কইল ইল্লাল্লাহ এরে নদওয়া হইন জমিয়ত হইন নিজামুল মুসলিমিন হইন আহলে সুন্নাত হইন আমরা এই সাইর সংগঠনের খিদমত আলহামদুলিল্লাহ ওলা সুন্দরে চলের জিকির ও ফিকির ও দুরুদ কোনো বেজাল নাই সুবহানাল্লাহ এক গুরু বার হইছেন বাংলাদেশ খালি নাই বরাক বেলির মধ্যে এক গুরু আসয় মুরব্বী হলে যুবক হলে খান কুলিয়া শোনো যারা ইল্লাল্লাহর বিরোধী যারা ইল্লাল্লাহর জিকির মানে না নাউজুবিল্লাহ হল যারা ইল্লাল্লাহর জিকির মানে না কাগজ বানাইয়া লিফলেট বানাইয়া মসজিদে মসজিদে বাটিত্রা বেলে নমাজ বাদে সম্মিলিত দোয়া বেলে না যায় নাউজুবিল্লাহ হল এমনিও মানুষের নমাজ পড়েন না আল্লাহর দরবারে দোয়া করেন না এখন তারা ওখান হাদিসের মধ্যে আইসে বিলে নাউজুবিল্লাহ যে আল্লাহর রাসূলে জামাতর বাদে জামাতর পরে সালাম ফিরিয়ে নামাজ পড়ি দোয়া করছেন না নাউজুবিল্লাহ ই একমাত মাতের মানুষের ড্রাই বানার শুকনা বানার আর দুই নম্বরে হর ইল্লাল্লাহর জিকির বেলে হারাম ইল্লাল্লাহর তরজমা উঠাইছেন তারা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলে নাউজুবিল্লাহ বুঝতে হল বুজুর্গ হল ওয়াল আসরির মাত থেকে বুঝতে পারবা বলকে আল্লাহ ছাড়া নাই শুধুই আল্লাহ ইল্লা মানে হরফে ইস্তিসনা মাগার আল্লাহ শুধুই আল্লাহ ইল্লাল্লাহ 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 যখন অন্তর আইব লা ইলাহা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো পালনেওয়ালা নাই কোনো খিলানেওয়ালা নাই কোনো মারনেওয়ালা নাই ইল্লাল্লাহ আল্লাহ মাগার আল্লাহ ব্যতীত আর আমার নাই যখন বান্দায় হয় ইল্লাল্লাহ তখন তরজমা দাঁড়ায় আল্লাহ ছাড়া নাই শুধুই আল্লাহ কেবলমাত্র আল্লাহ অনলি আল্লাহ বান্দায় হয় আমার অন্তর কেবলমাত্র আল্লাহ ওখান মজবুত করবার লাগিন ইল্লাহ এগুলো ছাড়া নাই বলকে শুধুই আল্লাহ ফরক আছেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদা অনেক যুবক ভাই একদরে মোবাইলের কিছু ভিডিও ওয়াজ শুনাইয়া কিছু ওলা আসেন নমাজর কলিমার বেলে দরকার নাই বলে নাউজুবিল্লাহ এর বাদে আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না আল্লাহর রাসূলের মুবারক নাম ওখানে আমার কপালে লিখে দিলাম ও বেলে কামিয়াব বেলে তাই কপালে নবীর নাম লিখলে কামিয়াব জান্নাত লাগে না জাহান্নামের আযাব থেকে বাঁচাও লাগে না নাউজুবিল্লাহ হইন যেই জায়গার মধ্যে হইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীর মহব্বতের প্রিয় পাত্র হইতে হইলে সুন্নত মানাও লাগবো নবীর ইতাআত করাও লাগবো নবীর অনুসরণ করাও লাগবো নবীর এক মাত্র আকওয়াল ও আফআল ও আমাল রে মানতেও লাগবো হয় ইনশাআল্লাহ শুধুমাত্র নবীর মহব্বত দাবি করলে হইতো না নবীর লগে আমি আমার ইশক আছে আমি আশিক নবীর লগে মহব্বত আছে আমার আমি মাজনুন
নবী ছাড়া আমি কোনটা বুঝি না, কিন্তু আমার মুখে নবীর সুন্নত নাই, তখন করি আমি আটিয়ার। আমার নবীর সুন্নতর বালাই নাই, বাবার দেবী পানি খাই না, হাতো না খাই, দস্তারখানা বিছাই না আমি, বাত আমি সানিয়া ফেলাই, বাতর দোয়া আমি পড়ি না, ঘুমাইবার সময় সুন্নত নাই, উঠিবার সময় সুন্নত নাই, জুমার দিন কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। খালি মোহব্বত মুগ্ধ হইলে হইব নি, মাতই না এখানে। मोहब्बत की दावे में सच्चा न होगा, मोहम्मद से जिसको इताअत न होगी, मोहम्मद से जिसको इताअत न होगी, क़यामत के दिन इसकी शिफाअत न होगी। मोहम्मदर लगे मोहब्बतर दाबी करले হবে না, মুহাম্মদের প্রিয়পাত্র হতে হলে মুহাম্মদের অনুগত ও চরিত্রবান হতে হবে, মুহাম্মদের আখলাকে বলিয়ান হতে হবে, মুহাম্মদের চরিত্র সিরত এবং ওনার জিন্দেগি নকল করতে হবে কিনা, মাতই না এখানে। তখন যদি মুহাম্মদের অনুসরণ আপনি করেন, তখন শিফাআতর আশা করতে পারেন, জান্নাত লাভ প্রাপ্তির ইচ্ছা আপনি মনের মধ্যে আনতে পারেন। নচেত নবীর মহব্বত দেখাইয়া আল্লাহর মায়ার বনিয়া জান্নাতি বনতে পারতায় না। ইস্তগল বুজুর্গ হল আল্লাহ ফরমাইতরা জমানার কসম হইয়া সব মানুষ ধ্বংস, ইল্লা ইল্লা বুঝায় নানি, না না কিছু মানুষ আছেন, মাতই না, ইল্লা ইয়া বুঝার সারা মানুষ ধ্বংস নাই। এক নম্বরে আমানু, যারা ঈমানওয়ালা এরা কিন্তু ধ্বংস নাই, সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ এবং সালেহা এরাও কিন্তু এই ধ্বংসের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে মানুষের ডাকে এরাও ধ্বংস নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবরের দিকে মানুষের ডাকে, রোজার দিকে ডাকে, সংযমের দিকে ডাকে, দিনের দিকে ধৈর্য ধরিয়া দিনের খিদমত করবার লাগিন ডাকে, এরা কিন্তু ধ্বংস নাই, সুবহানাল্লাহ। চার গুরু মানুষের মধ্যে এক নম্বর ঈমানওয়ালা, এক নম্বর খে ভাই ঈমান। দুস্থ হল বুজুর্গ হল, ঈমানের সংজ্ঞা বড় লম্বা। আমরা সবে দাবি করি আমরা মুমিন, আমরা সবে দাবি করি আমরা মুমিনা, কিন্তু মুসিবত আওয়ার বাদে বোঝা যায় আমার ঈমান কত মজবুত। আমার জবানে যে আল্লাহ বাড়ায় না, মুসিবত আওয়ার বাদে অভাব আইলে আমরা আল্লাহরে দোষী, কারে দোষী, মাতই না, অভাব আইলে আমরা আল্লাহরে দোষী। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, যখন মুসিবত আয়, মজবুর হয়, বান্দা পরিশান হয়, তখন কিন্তু আমারে গাইলায়, আর যখন তার লাইনে আমি চলি আমারে বড় ভালা পায়। মাতকাল হতে যখন আমি তার পক্ষে রায় দেই, তার থাবে আমি তাকি আল্লাহ, তখন আমারে বড় বড় ভালা পায়। আর যদি আমি আল্লাহ তার বিপক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিলাই, চেষ্টা করতাম পারি না আমি আল্লাহ, তো আল্লাহ কইতে না তার বিরুদ্ধে সিদ্ধান্ত লইলেই যদি আমার বড় খারাপ পায়, আমরা আল্লাহরে বাদ ভাই নিবেন আল্লাহর মানুষে, জি ও আল্লাহ না কইতে তোরা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুহাম্মাদুর উম্মত হল, তোমাদের কোরআনে কারীম কান দিলাম, কিছু পুরানা ইতিহাস তোমাদের জানাইয়ার। তোমাদের কি শক্তিশালী মানুষ আগে গুজরিয়া গেছে, দেহর মধ্যে বল আছে, ব্যাংকের মধ্যে টাকা আছে, জেসিবির মালিক কইলায়, ট্রিপারের মালিক বনলায়, বিরাট গড় বালাখানা বানাইলায়,
অর্থবল, বাহুবল, জনবল তোমরা সীমা নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদের সূরা ফজরের মধ্যে জানাইয়া দিয়া বড় বড় গোত্র আগে গুজরিস, এর মধ্যে আদ এক গোষ্ঠী আসলা, আদ জাতি, সামুদ জাতি আসলা, আর আসলা ইরাম জনগোষ্ঠী। ইয়াদ রাখবা, আদ, সামুদ আর ইরাম। ঠিক আছে না? আদ, সামুদ আর ইরাম, এই তিন জনগোষ্ঠীর মাতমা দই এত শক্তিশালী আছে। আল্লাহ ফরমাইন ইরাম যাতিল ইমাদ। হোমা তো বাদে আইয়ার যে আল্লাহরে তান্তাবে পড়লে সুখী থাকলে আমরা আল্লাহরে বালা হই, আর দুঃখ হইলে আল্লাহরে বাদ হই মাত। আর ও আমার আল্লাহ ফরমাইতরা ইরাম যাতিল ইমাদ, বিরাট বড় বড় বালাখানা বিল্ডিং বানাইতে ইরাম জনগোষ্ঠী। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা এরার আত আছিল বড় বড়, এরার গাড় আছিল বড় বড়, শরীর আছিল বড় বড়, লম্বা লম্বা, ইলা লম্বা ইলা লম্বা। তাদের মতো বাসাই, তাদের মতো সুন্দর বিল্ডিং, মজবুত ঘর আগে আর কেউ বানাইতে পারছে না। সুবহানাল্লাহ। এরে হাফলং যাইতে দেখা যায় বা ফোর লাইনের হাম যেন ওর দেখবা শত শত বড় বড় জেসিবি, বড় বড় সামনে বড় আলা একটা আছে না, পাহাড়ের উপরে বাইয়া উঠতে পারে না, পাহাড় খাটিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া সামুদ, সামুদ এমন গোষ্ঠী আসলো আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সুবহানাল্লাহ। এরা পাহাড়, পাথর সম পাহাড় তারা কাটিয়া ঘর বানাইতে পারত। আর ইরাম যাতিল ইমাদ, ইরাম জনগোষ্ঠী আসলা ওলা যারা নিজে ঘর বানাইতে পারত, পাহাড় দিয়ে কাটিয়া ওলা লম্বা বিল্ডিং। মুফাসসিরিন কেরাম হলে ফরমাইতরা রিওয়ায়াত তাকিয়া নকল করিয়া যে মাথা উঁচু করিয়া চাওয়া লাগতো অত লম্বা বিল্ডিং। সুবহানাল্লাহ। মুম্বাই, বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা ইত্যাদি মেট্রো সিটিত গেলে বা গুয়াহাটি গেলেও দেখবা অনেক লম্বা বিল্ডিং আছে। বা আপনারা জানা সৌদি আরবিয়ান কান্ট্রিত গেছেন, গালফ কান্ট্রিত গেছেন, মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, এটা তো লম্বা লম্বা উঁচা উঁচা ইমারত, বড় বড় বিল্ডিং আছে না, ওলা চাওয়া লাগে নানি মাতই না, মাথা তুলি চাওয়া লাগে। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা ওলা বড় বড় শক্তিওয়ালা গোষ্ঠী, ইরাম গোষ্ঠী আসলা যারা লম্বা বিল্ডিং বানাইতে পারতা, উঁচা বিল্ডিং বানাইতে পারতা। সুবহানাল্লাহ। অস্ত্র লাগতো নাই, তারা হাত দিয়া বিল্ডিং বানাইতে। সুবহানাল্লাহ। এখানে ভিতরে জানেননি আল্লাহ সারা মাতো আসেননি যে আমি আল্লাহরে তারা না মানার কারণে তারারেও ধ্বংস করছি আমি আল্লাহ, তুমি তাই আমার লাগেন কিচ্ছু নাই। নবীর বরকতে, আমার নবীর বরকতে, নবীর সম্মানে তোমরা সম্মানী, নাইলে আমি আল্লাহ তোমাদের কোন দিন হালাক করি আল্লাহ মনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উম্মতের কথা ফরমাইতরা আমরার মাত মনে করেন বেলালা অঞ্চলের মাত। কোন অঞ্চল? এই কোরআন যেই জায়গার মধ্যে পড়িবা এই জায়গার ফায়দা আল্লাহ করিয়া দিলেন। যেন পড়িবা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোন গ্রামের মানুষ, মুফাসসিরিনে কেরাম হলে পুরা ইনো পাহাড় অঞ্চলে মানুষ হামাইলো, গাঁওর মানুষ হামাইলো, নদীর আদালির ভারর মানুষ হামাইলো। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যে কোনো গ্রামের মানুষ, শহরের মানুষ, এটা দিয়ে বোঝা যায় বেলালার মা তো আল্লাহ কোরআনে কারিমে কইছেন, মানে এমন কোরআন যেই জায়গার মধ্যে পড়িবা সেই জায়গার ফায়দা আল্লাহ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। নবীর জীবন্ত মুআজিজা কোরআনে কারিমে হনা রইছে, যেটা আমরা দেখমু হাউজে কাউসার রূপে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনারা রে বা আপনারা যারা থলে বুয়াছেন, আপনারা ইনসাফ নাই, মানুষের উবাতন কষ্ট কতরা, তারা বইবার জায়গা খান দেও না, ও তারা আর যাইতে রাখি। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা শুনো কোয়া এরাও বাঁচিছে না, ইরাম জনগোষ্ঠীও বাঁচিছে না, আমি আল্লাহ তারা রক্ষা করছি না, আমারে মানছে না, আমারে না মানার কারণে আমি আল্লাহ তারারে ধ্বংস করছি। সামুদ জাতিরে আমি আল্লাহ ধ্বংস করছি। আদ জাতি সম্পর্কে আল্লাহ ফরমাইন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া
সাখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ ফরমাইন আজ জাতিকে আমি ধ্বংস করছি সাবআ লায়াল 7 রাত আর ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন একাধারে বজ্রবিদ্যুৎ দিয়া, তুফান দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, বাতাস দিয়া, ফাত্তর দিয়া ধ্বংস করছি। নাউযুবিল্লাহ। খেয়েও পারছে না আমার লগে, আমি আল্লাহ ধ্বংস করছি। ও হইতরা আমরা হইতরা আর কি খারে হইতরা আমরা খাসলত সম্পর্কে বয়ান কথা কিতাব বয়ান করা হইন খাসলত দুষতে পারবাইনি আল্লাহ রে ও দুষিবা ও দেখো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। যখন আল্লাহ রাব্বুল আলামিনে তারে কিছু ইজ্জত দেন, সম্মান দেন, নিয়ামত দেন, মনে করেন কোনো আল্লাহর বান্দার দিলে আল্লাহ 5 ফুয়া কয় ফুয়া তারা যদি জিগাও ভাই আপনার ফুয়া কয়জন হইব, আল্লাহর দেওয়া 5 জন। কার দেওয়া? আর ফড়ি খালি পায় যদি জিগাওতে তোমার ফড়িন কয়জন বলে না 60 জন। কয়জন? ইনো আল্লাহর দেওয়া হয় না। আখতা রাইট দেখবাই একটা 15 মিনিটে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস, একটা 15 মিনিটে, একটা 15 মিনিটে আমি বেলাল আর অমুক পুত্র সন্তানের বাবা হলাম। হয় না? হয় না? হতো না? কিন্তু কখন দেখা যায় রাত্রে 2টা 42 একটি কন্যা সন্তানের বাবা হলাম। এখানে আর হয় না। ফুরিন ফাইলে বালা নাই, নাউযুবিল্লাহ। হয় না? ফুরিন ফাইলে বালা নাই, ফুয়াইন ফাইলে বালা। এর লাগিন মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত এক আল্লাহওয়ালা বয়ানের মধ্যে কইসলা বেলে হুনরে বা খুজাইয়ের মধ্যে কইসলা হুনরে বা মাত বুঝবা এক ধরনের মা বাবার ছেলের তাকিয়া, এক ধরনের ফুয়াইন তাকিয়া যদি ফরিন সুন্দরে নেক পরহেজগার মুত্তাকি বানায় শাদিত তাই পারো, তাইলে তোমার ঔরসজাত সন্তান তাকিয়াও তোমার দাম দিয়ে তোমার বেশি মায়া করব। ইলা অনেক ফ্যামিলি আছে ফুয়া ফিরিয়াও চায় না, কিন্তু ফুরিরে মুত্তাকি পরহেজগার শাকিরা সাহাবেরা বানাইয়া আল্লাহর মায়ার কিতা হইছে তোমার মাতিলে এখানে আর মাতিবেনি বাস। যদি আল্লাহর মায়ার বান্দি বানাই যায় এবং উপযুক্ত অনেক আল্লাহর বান্দার লগে সাজি দেওয়া যায়, তো এই দাম দে আপনার হৌরর হরির খবর বেশি লইব ইনশাআল্লাহ। মাত বুঝা গেছে নি? এক ধরনের ফোন থেকে অনেক দামান বালা নাইনি, সারা ফোন তোর মাত মাতি আর না, কিছু সংখ্যক ফোন থেকে দামান বালা নাইনি। এর লাগিন ফুরিন পাওয়ার বাদে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একজন বাবাই ফল্লা বেলে ফুয়াইন বাবার তাকে ফুরিন পাওয়ার মজা আমি পাইলাম। ফুয়া কিন্তু স্যান্ডেল আউগাইয়া দেয় না, লুঙ্গি আউগাইয়া দেয় না। একটা গরম মেয়ে থাকলে এই মেয়ে বাবারে এই জিনিসটা আউগাইয়া দেয়। সুবহানাল্লাহ। ফুরিন তোর যে পাওয়ার আছে, ফুরিন তোর যে মহব্বত আছে, জাইন ভাইসন তাইন বুঝয়, ঠিক না নি? মাতই না কেন ফুয়াই বলাইয়া যায় আর ফিরিয়া চায় না। ফুরি শাদি হওয়ার বাদে বারবার আমার খবর লয় না নি, বাবার খবর লয়, বাইয়ে ফাউরিলায় মগর বইনে ফাউরে না, ফাউরে নি? মাতো না কেন? ওয়া দুষ্ট বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা বড় সুন্দর করে আমরা বুঝাইতরা, যখন নিয়ামতের মধ্যে মানুষে ডুব লাগায় আল্লাহ সম্মান দেন বাড়াইয়া, ইজ্জত বাড়াইয়া দেন, নিয়ামত বাড়াইয়া দেন, রিস্ক বাড়াইয়া দেন, খানি বাড়াইয়া দেন, সম্মান বাড়াইয়া দেন, সুন্দর ঘর বানাইবার তৌফিক দেন, তখন আল্লাহ ফরমাইতরা ফায়াকুল, আমার ভাষায় বেগজা ফায়াকুল, তখন এক গুরু বান্দা বান্দিয়া হয় না, জি এক গুরু বান্দা বান্দিয়া হয়, রব্বি আকরামান, ও আল্লাহ আমারে বড় সম্মানী বানাইলা। সুবহানাল্লাহ। তার মানে বাউসে তয়নি আপনারা ও আল্লাহ আমারে অত মন তুমি আল্লাহ চাউল দিলাই, আলু দিলাই, ফরাস দিলাই,
আল্লাহ বস্তা বস্তা আলো দিলাই। আল্লাহ তোমার শুকর গুজার বান্দা আমি। আল্লাহ বড় শুকুর আদায় করিয়া আমার বড় ইজ্জতি বানাইলাই। আল্লাহ তুমি আমার সম্মানী বানাইলাই। জমিন হয় কি আর বলে আল্লাহর দেওয়া ফাঁস কি আর এগুলো হার দেওয়া। যদি এই জমিন ফ্লাড আইয়া ডুবাইলাই অথবা মেঘ দিয়ে আলো নষ্ট হয়, ইলা কোনো বান্দা ভাইবাইনি বলে আল্লাহ ও আমার মায়ার আল্লাহ তুমি মায়া করি আলু রইসলা রে বা আল্লাহ এখন মায়া করে পানি দিয়ে ভিজাইয়া নষ্ট করাইলাই। এর লাগিন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া। কোনো মানে হয়নি কথা হোক না ওন আল্লাহ রাব্বুল আলামিনে হইন। এর বাদরে তো হইন ওয়া আম্মা ইযা মাবতালা ফাকাদারা আলাইহি রিজকা। যদি কিছু মানুষরে রিস্কর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে চাপ মারই, ঋণ হয়, টেনশন হয়, অভাব হয়, নিত আনে নিত খায়, শেষ হয়ে যায় আবার যায়, টেনশন হয় না নি, টানাটানি হয় না নি, মাতো না খায়, তখন কিন্তু আল্লাহরে বড় খারাপ পায়। তখন হয় ফায়াকুল রাব্বি আহানান, ও আমার আল্লাহ তুমি আমারে বড় বেইজ্জত করলাই, আমার এহানতি করলাই। নাউজুবিল্লাহ। যেমন এখনকার সময় খুব বেশি মেঘ দিবার সময় নেই, মাতই না, অন্য কোনো ক্ষতি নাই। রাস্তাঘাট পিছলা হয়েছে, রাস্তাঘাট মাঝে যখন আসন পরিস্তেমা চলে তখন তরহ দিছে, মেঘেও ডাকিছে না, মাতো না। এক গুড়ে কইসই বেদিনও ডাকে কেনে, এখন ডাকিবার তো কথা নাই, এখন তরহর সময় নেই। দুনিয়া চিত্রি গেছে, দুনিয়া বিগড়ি গেছে। আল্লাহর বাবু কিতা বুঝলাম না, ও যে নিবু হে বাদ ঘর না বালা হোক, এর বাদে কুটি কুটি ফুটা আলা মেঘ, ইতা বড় গাদ্দা মেঘ, গাদ্দা মেঘ হয় না, সিরাইল এক জোরে দিত আর শেষ হইতো, তার মাথে আইতো না বলছে, তার কথায় মেঘ নাই। হে বুঝা যার তার মাথে মেঘ আইতো, তার উঠান শুকনা রইত, তার সবজি বালা রইত, তার দান সোজা রইত। বেশি মেঘ দিলে দান দেখা হয় নানি। ও ভাই, মাথাত হাত দিয়ে মানুষ বুয়াত থাকে, আল্লাহরে গাইলে আল্লাহরে খারাপ পায়। এখন কোনো মেঘর সময় নেই। ও আমার আল্লাহ হইতরা তবে পড়লে হস রাব্বি আকরামান, আর তোর উল্টা গেলে রাব্বি আহানান। মানে পরে আল্লাহ হইতরা, মানে আমরা পড়ি ওখানে আল্লাহ হইতরা হাসানা মিশা মাতো না। কোনো লাইন আছে না ছুটিবার লাইন নাই। এগুত থেকে বারইয়া আও, ছেলে দিলেও আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে দুটা দিলেও আলহামদুলিল্লাহ, কোনটা না দিলেও ফোড়া বলা দুর্বল আমরা, কোনটা না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আওলাদ দিছ না, হয়তো কোন বালাই আছে মৌলা। আল্লাহ আওলাদ দিলাই অনে, গুনাহ করলা অনে, আমি বেইজ্জত হইলাম অনে। আল্লাহ আমারে তুমি বাঁচাইছ, আমারে আওলাদ দিছ না, তোমার মনসা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। বদরুদ্দিন সারা আছেন, বদরুদ্দিন ওইটা ঠিক নেই, মাতো না এখানে। ও আল্লাহ তুমি আমারে যা দিছ আলহামদুলিল্লাহ। সিমেন্টর কাম করেন, মানে মানে রাজমিস্ত্রির যোগালি করেন আল্লাহর এক বান্দা। আল্লাহর বান্দা গুনার মধ্যে ঢুকে গেলা, টেকা রুজি হয় না দেখি আল্লাহর বান্দা জোয়ার আড্ডার মধ্যে লাগে গেলা। আমি বুঝাইলাম ভাই, জোয়ার মধ্যে তুমি টেকা লাগার এটা হারাম। ও যেন 300 টাকা তুমি ইনকাম ভোড্ডা রোজানা সকাল বিকাল মেহনত করিয়া, সিমেন্টে তোমার আঠাটের ইট তুমি বসারায়, নমাজ ওয়াক্তে আদায় হড্ডায়, হালাল হারায়, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি আসলা। কিন্তু জোয়ার মধ্যে টাকা লাগারায়, ও টাকা বাড়ের, হাজার হাজার টাকা লাখ টাকা কামারায়, আল্লাহ বেজার হয়েছেন তোমার উপরে। আল্লাহর বান্দায় বুঝিলায় এবং তওবা করে, আমার আল্লাহ আমারে নিত আনিয়া নিত খাইবার তৌফিক দিছ, এর মধ্যে আমি খুশি আছি। আল্লাহ আমারে এই টাকার মধ্যে তোমার শুকুর আদায় করনেওয়ালা আমারে বানাও। বান্দায় বুঝি লাইছে, ও যে বুঝ ওখান ভিতরে আওয়া, মানে আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়া। যদি শুকুর গুজার ওই যায় আর শুকুর আদায় করিলায়, তাইলে আল্লাহ তারা অবশ্যই বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, রিস্কর মধ্যে বরকত হয়, মানে চাউল বাড়ে না। গড় চাউল আছিল 1 মন, আর দোয়ার কারণে ওই গেছে 5 মন, ইকার নাই। যেমন একটা উদাহরণ দিয়ার, আপনারা গুমনি চাউ দেন না, বাতারা
লাল চা দরকার আছেন না না হাসামাত হইবা ইনশাআল্লাহ আপনারা মাগরিব বাদ থেকে কয়বার খাইছিলা চা প্যান্ডেলো বুঝছে না না চার দরকার আছে এখানে জানেননি তকরির বা নসিহত কঠিন জিনিস কোরআন হাদিসের আলোচনা কঠিন আমি হইতাম আপনি শুনতাম মস্তিষ্কটা আপনার তীক্ষ্ণ থাকতো খুরদার রইত ক্যাচ করতে পারতা গুমর বা বাইলে ফাতারে মন গেলে উইতো না এর লাগিন মজলিসের মধ্যে আনামাতিয়া বই যারা সামে আইন শ্রোতা মণ্ডলী এর লাগিন চা অত্যাবশ্যকীয় দরকারি আমি মনে করি আর কি এর লাগিন যদি মাত কথা বাড়ে না আওয়াজ বাড়ে না আর সার লগে মাত কয় না আর কি তে আপনারা সারতে পারবা ইনশাআল্লাহ বাড়ানিয়া রাজি আছি তো মূল মকসদ হইল আমিও লগে তোরা খাইলাম আর না হিসাবে যেমন একলগে ফাইকারি হিসাবে হইলাম তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ মায়া করেন তে বান্দায় রাব্বি আকরামান যদি আল্লাহ সামান্য অভাব আর ঋণ দেন থয় রাব্বি আহানান এটা নাই বলকে ওই তো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল পড়ক আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল খোয়াত আসলাম গরিব বান্দায় বুঝিলায় যদি বুঝিলায় তাইলে হে কামিয়াব যেমন ধরেন হায়াতর মধ্যে আল্লাহ বরকত দেও রিস্কর মধ্যে বরকত দেও বুঝলাম যে রিস্কর মধ্যে বরকত দেও হইতেও চাউল এক বস্তার জায়গা 2 বস্তা হইতো না ইলা বাড়ে না ইলা বাড়ে না রিস্কর মধ্যে বরকত কিলা আগে বুঝিলাই হায়াতর মধ্যে বরকত কিলা আমরা দুয়ার মাঝে ইমামে হইন নানি আল্লাহ আমরা হায়াতর মধ্যে বরকত দিয়া দে হইন না আমি দিবার সময় বাম হাত দিবা মুখে ঠিক আছে ইনশাআল্লাহ না শয়তানে পেশাব করে দেখবা যারা আদ দেন না এরা আনা আদ দিয়া আমি দিলে লফ গিল লফ পুরা বড় আমি দিলা তো বাদে লফ গিল মানে শয়তানের পেশাব খাওয়া হয় হকা নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওটা ইয়াদ ধরে পড়িবা হায়াতর মধ্যে বরকত হইবার লাগি ইমামে কইলেন জি হায়াতর মধ্যে বরকত দেও আমরা বুঝি বেশিরভাগ মানুষেও খান বেলে বয়স 100-র উপরে গিয়াইলে মরতাম ওটা না 120 হইতো 98 হইতো না ইগুনা ও আল্লাহ তুমি আমার আমলের মধ্যে বরকত দেও আমার হায়াতর মধ্যে বরকত দেও হায়াতর মধ্যে বরকত হইলে ওটা যদি আমি 60 বছর বাঁচি তুমি জানদায় আল্লাহ তুমি জানদায় আমার হায়াত কেমন লম্বা যদি আমার 60 বছর হয় তাইলে 100 বছর বাঁচিয়া যে আমল করতাম আছি 60 বছরের ভিতরে ওগুন করবার আমার তৌফিক দিয়া আমার হায়াতর মধ্যে বরকত দেও সুবহানাল্লাহ হই রিস্কর মধ্যে বরকত তেল লইছুন ইঞ্জিন তেল 1 লিটার তোয়া গড়ের মধ্যে আর দোয়া করলাই রিস্কর মধ্যে বরকত দেও ওগু ওই জীবনী 5 লিটার মাতো না না ইগুন নাম বরকত নাই বরকত ওটার নাম আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়েন গরিব বান্দার স্ত্রী তাই ইকেন মনে আছে আল্লাহ আমরা ফাজিল খরচ করি না রে আল্লাহ আমরা ইনকাম হম মাহমুদ অগুন্তর মধ্যে আমরা বরকত দেও ও আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষের 3 দিনে 1 লিটার তেল খাইলেন নানি মতো না খানে আর কিছু মানুষের খানি মজাও হয় আবার তেলে অনেক দিন যায় এটা বরকত চাউলে পেট ভরিয়া ভাত খায় দুপুরেও খারায় সকালে মাঝে মাঝে খারায় রাইতো খারায় কিন্তু আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা বাতর সময় এই দোয়াখানে পড়াই এই লাগিন পড়াই আল্লাহ আমার রিজকের মধ্যে তুমি বরকত দাও চাউল 2 মণ 4 মণ হয় না বলকে আপনার 4 মণ খাইতা আছিল যদিনে 1 মণে ওদিন খাইলেইবা সুবহানাল্লাহ কষ্টা বরকত
24 খামড় খায় 6 খামড়ে বেটার বুক মরি যায় নানি কোন সময় মাতো না খানে যখন আপনি মসজিদের মধ্যে আইন সিন্নির মধ্যে শরীক হইন নানি দেখবা আপনি এক বিয়া বাড়ির মধ্যে আপনি খানি বানাইবার সময় যে পরিমাণ মশলা লাগে গুস্ত লাগে চাউল লাগে যত মানুষে খায় অর্ধেক থেকে কমে আল্লাহর ঘরের মধ্যে আরো বেশি মানুষে খাইলান এটা খাওয়ার মধ্যে বরকত রিজকের মধ্যে বরকত সুবহানাল্লাহ জামাতের সাথী হল দেখবাই এক তালের মধ্যে 4 জনে 5 জনে খাইনানি জি দেখবা সামান্য কয়েক লোকমা খাওয়ার বাদে আর খাওয়ার ইচ্ছা হয় না মানে পেট আল্লাহ ভরাইয়া দিলেন রিজকের মধ্যে বরকত দিয়া দিলাই সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল বরকত এমনি হইতায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খাবে এমনি হওয়া সম্ভব না কম খাইলে কম ঘুমাইলে ওয়াক্তে নামাজ আদায় করলে নবীজিরে খাবে হওয়া যায় রিয়াজত লাগবে মুজাহাদা লাগবে মেহনত লাগবে নামাজের মধ্যে খুশু পয়দা করা লাগবে জান পয়দা করা লাগবে গুনার লাগিন গুনাহ হইতে আছে তওবা হইতে পারত এটা পাম্প একদিকে পানি লয় একদিকে পানি ছাড়ে গুনাহ একদিকে হইতে আছে আর একদিকে রাবার দিয়ে আপনি ইস্তেগফার দিয়ে মুছতে আসেন সুবহানাল্লাহ একটা গুনাহ আস্তাগফিরুল্লাহ একটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি আরেকটা গুনাহ আস্তাগফিরুল্লাহ আরেকটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহ পাম্পে পানি দেয় নানি আর আরেকটা সাপ্লাই দেয় নানি মাতনা খানে একদিকে গুনাহ হইতে আছে কিন্তু তওবা আমরা হইতে জারি নাই ইস্তেগফার জারি নাই তাসবিহাত জারি নাই তাহমিদাত জারি নাই যে পরিমাণে গুনাহ হয় সেই পরিমাণে ইস্তেগফার আমরা নাই আল্লাহর বান্দায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে আইস যাইতো মদিনা মুনাওয়ারাত খানো যাইতো মদিনা মুনাওয়ারাত আল্লাহ আমরা সবে রোজা তোর জিয়ারত না করে আমরা মত করিও না যারা গেছি আমরা তো আর নিবা গেছি না কমপক্ষে একবার রোজা তোর গিয়া সালাত আর সালাম পৌঁছিবার তৌফিক